চ্যাট জিপিটি বা এআই তো আমরা প্রতিদিনই ইউজ করছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে এআই আমরা শুধুমাত্র তখনই ইউজ করি যখন আমাদের কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট করতে হয়। কিন্তু চ্যাট জিপিটিকে কিন্তু আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়েতে তুমি কাজে লাগাতে পারো। নাম্বার ওয়ান, তুমি তোমার যে কোনো পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি জোগাড় করতে পারো, সেই প্রশ্নগুলো চ্যাট জিপিটিকে দিয়ে তুমি বলতে পারো যে এই প্রশ্নগুলোর বেসিসে তুমি আমাকে নতুন করে কোনো একটা প্রশ্ন বানায় দাও, এবং সেই প্রশ্নটা তুমি যখন অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবা তখন কিন্তু অবভিয়াসলি তোমার অ্যাকচুয়াল এক্সামের মতো একটা ফিল হবে। সেকেন্ড ওয়ে হচ্ছে তুমি যে কোনো একটা কঠিন টপিকের স্ক্রিনশট বা কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে তুমি বলতে পারো যে এই টপিকটা সামারাইজ করে দাও, কিংবা এমনভাবে বোঝাও যেন আমি হচ্ছে একটা 5 বছরের বাচ্চা। তাহলে চ্যাট জিপিটি তোমাকে একদমই সিম্পল ভাষায়, সরল সহজ ভাষায় জিনিসটা বোঝায় দিবে বা এক্সপ্লেন করে দিবে এবং সামারিও করে দিবে, যেটা তুমি অ্যাকচুয়ালি নিজে বুঝতে পারবা এবং পরীক্ষা খাতায় লিখতে পারবা। নাম্বার থ্রি হচ্ছে তুমি চ্যাট জিপিটিকে বলতে পারো যে এই টপিকের উপর আমাকে কিছু কুইজ নাও বা ফ্ল্যাশ কার্ডস তৈরি করে দাও। তখন চ্যাট জিপিটি তোমাকে ওই পার্টিকুলার টপিক থেকে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন দিবে, এবং ওই ছোট ছোট প্রশ্নগুলোর অ্যান্সার করার মাধ্যমে তোমার অ্যাকচুয়ালি পুরো টপিকের নলেজটা রিভাইজ হয়ে যাবে এবং প্রপারলি তুমি পরীক্ষার খাতায়ও অ্যান্সার করতে পারবা। তো তুমি কিভাবে চ্যাট জিপিটি বা এআই ইউজ করছো সেটা তুমি কমেন্টে জানাতে পারো।